ওই যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন আপনার ছেলেকে যেন জীবন্ত অবস্থায় পাই আমরা, দোয়া করেন। পুলিশের কাছে এক মায়ের শেষ চাওয়া ছিল আমার ছেলেকে জীবিত অবস্থায় ফিরিয়ে দিন, কিন্তু পুলিশের কাছে মায়ের সেই আর্তনাদ আর পূরণ হলো না। 10 দিন নিখোঁজ থাকার পর ছেলের মরদেহ ফিরল, তাও 3টি ট্রাভেল ব্যাগ আর একটি বস্তার ভেতরে টুকরো টুকরো অবস্থায়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা রাকিব রায়হান তালুকদার ঢাকার কমলাপুরে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। প্রতি সপ্তাহেই তিনি বাড়িতে আসতেন। গত 23 জুলাই বাড়িতে আসার পর 24 জুলাই বিকাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছিল তিনি হয়তো কর্মস্থলে ফিরে গেছেন, কিন্তু 26 জুলাই কর্মস্থলে যোগ না দেওয়ায় শুরু হয় পরিবারের উদ্বেগ। পরে 27 জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লেফট রাইট। পরে ময়মনসিংহে দিনে রাখি ওই লোক আছে, পরে ফুলবাড়ির বসে আমার বলবো যে আপনি এক কাম করেন, আমার ডাকবে ওই আমরা কয়েকজন লোক আছে দাদা মেলা, আপনারা কয়েকজন লোকে এই তারা কোনো গভীর টাকা থাকলে বা একটু দেখাচ্ছে যে কোনো একটা দিও কেউ যদি না বললে আর না আমারে শুনতে পারি। আমি ওটাই করছি, আমি ওইটাই বুঝে গেছি যে আর ওরা করুন নাকি যেটা বলছি সন্তান পাইছি যে 3-4 খণ্ড আমার বাড়ির পূর্ব পাশে একটা বাগানের মধ্যে। মানে আপনারা কি বুঝতেছেন ওই তারই লাশ, রায়হানের লাশ? পুলিশের তদন্তের মধ্যেই আরেকটি রহস্য সামনে আসে। জিডির পরদিন থেকেই নিখোঁজ হয়ে যান রাকিবের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা ও তার বন্ধু। এলাকাবাসীর ধারণা এই দুজনই রায়হানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এর সঙ্গে একটা লোক থাকতো, তার নাম রাজু, তার এক বন্ধু ছিল, ছেলেটার নাম আমার তো মনে নাই। ওরা দুজন সবসময় যে লোকটা মারা গেছে ওর সাথেই থাকতো, সবসময় বাড়িতে আসলে রায়হান যে মারা গেছে ও ঢাকা চাকরি করতো, বৃহস্পতিবার আসতো, শুক্রবার দিন রাতে চলে যেত। এই যে 2 রাত থাকতো সবসময় ওর সাথেই থাকতো রাজু। হ্যাঁ, রাজু এবং তার একজন বন্ধু আছে এই বাজারের পাশেই বাড়ি। আমরা যতটুকু জানি, যতটুকু শুনছি, কারণ আমরা তার সরাসরি বলতে পারি না সে খুন করছে বা সে মারছে। আমরা ধারণা করতে সেই সঙ্গে ছিল, সেই মারছে, আমরা ধারণা করতেছি। মানে আপনি মানে হ্যাঁ, উনি পালাতো। মানে যেভাবে ঘটনা ঘটানো হয়েছে, মানে এই যে এত টুকরা করা হয়েছে, এটা কি দুইজনের পক্ষে সম্ভব কিনা, না একটা চক্র? আসলে আমরা ধারণা করে বলতে পারতেছি না। যারা মারছে তারা আসামি ধরা পড়লে এটা সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসবে। রোববার অভিযান চালিয়ে রাকিবের বাড়ি থেকে প্রায় 300 গজ দূরের একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয় 3টি ব্যাগ ও একটি বিছানার চাদর। সেগুলো খুলতে বেরিয়ে আসে রাকিব রায়হানের 15 টুকরো মরদেহ। পুলিশ জানিয়েছে হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করে ব্যাগ ও চাদরে ভরে পুকুরে ফেলে রাখা হয়েছিল। আমরা সর্বশেষ আপডেট হলো আমরা ভিকটিমের যে মরদেহ সেটা আমরা উদ্ধার করেছি, পোস্টমর্টমের জন্য আমরা প্রেরণ করব কালকে। আমরা সুরতহাল করেছি এবং এর সাথে আনুষঙ্গিক যে সমস্ত যে তথ্য উপাত্ত যেগুলো আছে আমরা এগুলো কাজ করছি। আশা করি খুব দ্রুত আমরা ঘটনা উদ্ঘাটন করতে পারবো ইনশাআল্লাহ। কেন এই নির্মম হত্যাকাণ্ড, এর পেছনে কারা জড়িত ছিল এবং কি ছিল হত্যার উদ্দেশ্য, এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় পলাতক কেয়ারটেকার সহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।